হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা শুরু করতে যাইতেছি ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 এর মধ্যে সিরিয়াল ওয়াইজ চ্যাপ্টার নাম্বার শুরু হয় 4 এর এ, দ্যাট ইজ ভেক্টর আমরা শুরু করব। তো ইউনিট 2 এর নাম অ্যাকচুয়ালি হইতেছে কাইনেমেটিক্স। ওকে, আর কাইনেমেটিক্সের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার যেটা হইতেছে সিরিয়াল নাম্বার হইতেছে চ্যাপ্টার নাম্বার 3, যেটা হইতেছে মোশন ইন এ স্ট্রেট লাইন। মোশন ইন এ স্ট্রেট লাইন। ওকে, আমরা এটা শুরু করতাম না, আমরা 4 এর দুইটা পার্ট, একটা পার্ট হইতেছে ভেক্টরস আর একটা হইতেছে 4b যেটা কিনা মোশন ইন এ প্লেন। মোশন ইন এ প্লেন। তো আমরা অ্যাকচুয়ালি আজকে এটা শুরু করব। ওকে, তো ঠিক আছে, করা যাক। তো আজকে আমরা টপিকের নাম ভেক্টরস। ওকে, আমরা ভেক্টর শুরু করতাম, কিন্তু দেখো ভেক্টর শুরু করার আগে ফার্স্ট চ্যাপ্টারে আমরা যেগুলো পড়ছি, আমরা জানছি এতদিনে যে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস এ সার্টেন কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, দেন ইউ মাস্ট হ্যাভ টু ডিফারেন্ট প্রপার্টিস, ক্যারেক্টারিস্টিক্স। যেমন ফিজিক্যাল কোয়ান্টিটি পি ইজ ইকুয়ালস টু হোয়াট, এন ইন্টু ইউ। এনটা কি? নিউমেরিক ভ্যালু, নিউমেরিক ভ্যালু। আর এদিকটা ইউটা কি? এটা হইতেছে ইউনিট। মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এক্সপ্রেস করতে গেলে আমার একটা লাগে নিউমেরিক ভ্যালু আর একটা লাগে কিলোগ্রাম। এবং আমরা তখন কইছি যে এই দুইটা কোয়ান্টিটি সাফিসিয়েন্ট এনাফ টু এক্সপ্রেস এ পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু এই চ্যাপ্টারে আমরা দেখব যে না, এটার লাগেও সব সময় না। In some cases we find that these two quantities are enough to express it, but in some cases we also find that there are also physical quantities which are not in case of which this n and u are not sufficient to express them properly. তো সেই কোয়ান্টিটিগুলো নিয়ে যেটা আমরা কইতেছি অ্যাকচুয়ালি ভেক্টর, সেটা নিয়ে ডিসকাস করা। এবার একটা কথা কি জানো, যে ভেক্টর যখনই আমরা স্টাডি করতে চাই সেই সঙ্গে আরও একটা জিনিস ধরিয়ে নিতে হয়, যেটা স্টাডি করতে জানতে লাগবো আমরা, সেটা হইতেছে অ্যাকচুয়ালি স্কেলার। মানে কোনো একটা কোয়ান্টিটি, যত ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সবগুলা এক তো হইব স্কেলার অর ভেক্টর। স্কেলার হইতে লাগবো ওর ভেক্টর হইব। যেগুলো ভেক্টর না এগুলো স্কেলার, যেগুলো স্কেলার না এগুলো ভেক্টর। তো সব ফিজিক্যাল কোয়ান্টিটিরে অন দ্য বেসিস অফ সার্টেন প্রপার্টিস উই ডিভাইডেড দেম ইন্টু টু ক্যাটাগরিজ। ওয়ান ক্যাটাগরি ইজ স্কেলার অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ভেক্টর। তো এইভাবে ডিফারেন্সিয়েট আমরা কীভাবে করি সেইটা আজকে বেশি ইম্পর্ট্যান্ট। তো যেমন ধরো এই দিকটায় আমি লিখতেছি স্কেলার্স, ওকে, আর এই দিকটায় লিখতেছি ভেক্টরস। তো স্কেলার্সের মধ্যে অ্যাকচুয়ালি কী দেখো, যেমন ধরো আজকে এখন আমরা কি বারিশের মৌসুম চলে, তো এখন মার্কেটে যে ফ্রুটসটা অ্যাভেলেবল সেটা হচ্ছে ম্যাঙ্গো। এখন ধরো অ্যাকচুয়ালি যদিও আমি খাইতে পারতাম না 2 কিলোগ্রাম, ধরো আমি কিনে আনলাম মার্কেট থেকে 2 কিলোগ্রাম ম্যাঙ্গো। ওকে, 2 কিলোগ্রাম ম্যাঙ্গো কিনে আনলাম এবং পুরা ম্যাঙ্গোটাই আমি একাই খাইয়া নিলাম, ঠিক আছে। এখন ধরো এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা ম্যাঙ্গো, এটার মধ্যে এটা হইতেছে আমার এন আর এখানটা হইতেছে কিলোগ্রাম কেজি। তো এই দুইটা কোয়ান্টিটি থাকা সত্ত্বে এই কোয়ান্টিটিটা এক্সপ্রেস করছি, এবং এই দুইটা কোয়ান্টিটি ইজ এনাফ টু এক্সপ্রেস দ্য মাস অফ দিস ম্যাঙ্গোস, ইজন্ট ইট? 2 কিলোগ্রাম কইছি, এটা তার মাস এক্সপ্রেস করলে সাফিসিয়েন্ট, আর কোনো কোয়ান্টিটি লাগে না। ইভেন যদি ধরো আমি আমটা খাইতাম, ওকে, এবার আমি হাতটা স্ট্রেট ফরওয়ার্ড এইদিকে নিয়ে খাইলাম, না লেফট হ্যান্ডে খাইলাম, না রাইট হ্যান্ডেই এইভাবে হাত ঘুরাই খাইলাম, ইট ডাজন্ট ম্যাটার। খাওয়া মানে খাওয়া। 2 কেজি আম আমি খাইছি তো খাইছি, ঠিক আছে না? তো এই তো হইতেছে এক ধরনের কোয়ান্টিটি। এবার আরেকটা ডিফারেন্ট কোয়ান্টিটি সম্বন্ধে আমরা একটু আইডিয়া নিই। যেমন ধরো তোমরা সেন্ট সেবাস্টিয়ান গার্ডেনের নাম শুনছো, মানে যদি তোমরা ধামাল মুভিটা দেখিয়া থাকো, এটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট মজার ব্যাপার আসলে কি, বুড্ডা যখন মারা যায় তখন ওই তারা 3জন না 4জন ফ্রেন্ডরা কি কইছিল যে ওই গার্ডেনের ডব্লিউ এর নিচে 10 crore রাখা আছে। চলো এই জায়গাটা আমরা একটু কনসেপ্টটা মডিফাই করি। মনে করো বুড্ডা যখন মারা যায় তারা কইছে যে ছোট্ট একটা কটোরার মধ্যে ডায়মন্ড রাখা আছে, ওকে, আর ওই পার্টিকুলার গার্ডেনে একটা আম গাছ আছে, ওকে। আম যখন দিয়ে গল্প শুরু হয়েছে আজকে, তো আমই থাকুক সব জায়গায়, ওই হইতেছে আমার আম গাছ, ওকে। এই আম গাছের নিচে
10 ফিট নিচে মাটির নিচে রাখা হয়েছে সেই ডায়মন্ডের কটোরাটা। এখন তারা কি করলো, অ্যাকচুয়ালি বুঢ়ায় আরও কিছু কইতে আসিল, কিন্তু তারা যেমনে শুনছে ডায়মন্ড পাইব, তার এক্সাইটমেন্ট আর সহ্য হয়েছে না। তারা সঙ্গে সঙ্গে রওনা দিলাইছে কই ওই গোয়া এই ম্যাঙ্গো ট্রির নিচে ডায়মন্ড খুঁজা। এখন যেহেতু কইছে 10 মিটার নিচে, তারা গিয়ে কিতা করলো দেখো, প্রথমে গাছ থেকে, এটা ধরো গাছের সেন্টার, ঠিক 10 মিটার ডিস্টেন্সে কিনারে গর্ত করলো, দেখা গেল নাই। ঠিক এই সাইডেও 10 মিটার ডিস্টেন্সে গর্ত করলো, নাই। এইদিকে 10 মিটার মানে ফ্রন্টে, তারপর ব্যাকে 10 মিটার ডিস্টেন্সেও গর্ত করলো, কোনো জায়গায় পাইল না। এখন কথা হয়েছে, এই যে তারা ডিস্টেন্সে তারা যে এটা গর্ত করছে, এটা কি সাফিসিয়েন্ট? মানে এই প্ল্যান্ট থেকে আর 10 মিটার ডিস্টেন্স তো অনেক দিকে হইতে পারে। যেমন ধরো এই গাছের সেন্টার, এখন এখানটায় 10 মিটার রেডিয়াস করিয়া আমি যদি এই ধরনের সার্কেল একটা বানাই, তাইলে এই যে এই লাইনের মধ্যে যতটা পয়েন্ট আছে সবগুলো 10 মিটার ডিস্টেন্সের মধ্যে, আর ঠিক কিনা? ইভেন খালি এই সার্কেল যেটা, এটা খালি খুঁজলেও হইতো না, এটা চেক করলে হইতো না, ইভেন গাছের নিচেও তো 10 মিটার হইতে পারে। এইরকম যদি এটা একটা বাউল শেপ, এইটারও তো রেডিয়াস যদি 10 সেন্টি, এইদিকে 10 মিটার বা ফুট যেটাই ডিস্টেন্স হয় সেটা। এখন এই জায়গাও খুঁজতে লাগবো, এই জায়গাও খুঁজতে লাগবো, এই জায়গাও খুঁজতে লাগবো, তার কতটুকু খুঁজতে লাগবে? তো ব্যাপারটা সিম্পল হয়ে যেতে পারতো কীভাবে, যদি তারা একটু ধৈর্য ধরে শুনিলেই তো যে গাছটা কি কোন ডাইরেকশনে। যেমন ধরো আমি এই দিকটায় গেলাম, যদি গিয়া হয়তো যে স্ট্রেট গিয়া রাইটে 10 মিটার ডিস্টেন্স আর লেফটে 10 মিটার ডিস্টেন্স বা কোনো একটা ডাইরেকশন হয়ে যেত, তখন স্পেসিফিক্যালি পার্টিকুলার ওই জায়গাতে গিয়ে গর্ত করলে তারা ইজিলি ডায়মন্ডটা পাইতে পারত। ঠিক আছে কিনা? এর মানে এখন যখন কোনো একটা অবজেক্ট, একটা পার্সন যখন এক জায়গা থেকে অন্য জায়গাতে যার, গাছের পাশে যার, তো এটার অ্যাকচুয়ালি আমরা ডিসপ্লেসমেন্ট করি। এই ডিসপ্লেসমেন্টের সঙ্গে যদি তার ডাইরেকশনটাও মেনশন করা থাকতো, তাহলে ব্যাপারটা অনেক বেশি সিম্পল হয়ে যেতে পারতো। ঠিক আছে, আচ্ছা আরও একটা কথা, তো যেমন ধরো আমরা চৌরঙ্গির গল্প কই, ওকে? এখন শিলচরে কোনো একজন ব্যক্তি নতুন আইছে, অম্বিকাপট্টি চৌরঙ্গি, রামানুজ কলেজের সামনে, এই হচ্ছে চৌরঙ্গি। এইটা হইতেছে আমরা চার্চ রোড। এখন চার্চ রোড থেকে আবার পথে হইছে যে যাও তুমি একটা দোকান থেকে মিষ্টি নিও। এখন মিষ্টি আনতে গেলে হয়েছে যে চৌরঙ্গি এই পয়েন্টটা থাকিয়া 100 মিটার ডিস্টেন্সে আছে একটা মিষ্টির দোকান, পার্টিকুলার ওই দোকান থেকেই তুমি মিষ্টিটা আনবে। হ্যাঁ কিটা করলো, কইছে চৌরঙ্গি পয়েন্ট থেকে আর 100 মিটার ডিস্টেন্স। হ্যাঁ কি করলো, স্ট্রেট ফরওয়ার্ড গিয়া এখানে গেল, গিয়া স্যার গিয়া অ্যাকচুয়ালি মিষ্টির দোকানটা আসলে এখানে 100 মিটার ডিস্টেন্স, ওকে? হ্যাঁ কিটা করলো, স্ট্রেট ফরওয়ার্ড গেল গিয়া 100 মিটার ডিস্টেন্স। হ্যাঁ এখানে ইয়া কিটা করলো, জিগাইলো কাউরে, তো জিগাই এসে এখানে বলছে না এখানে তো কোনো মিষ্টির দোকানও নাই। হ্যাঁ কিটা করলো, আবার রিটার্ন ব্যাক করলো, তারপর কিটা করলো, আবার হ্যাঁ এই দিকে আই গেল, আবার 100 মিটার। তাই কিটা হইলো, হ্যাঁ 100 গেল, আবার আইলো 100, 200, আবার গেলো এদিকে 300, আবার আইলো এখানে 400, আলটিমেটলি জিগাইলো, তারপর গিয়ে এখানে পৌঁছাইলো। তো ব্যাপারটা সিম্পল হয়ে যাইতো ডাইরেক্টলি তখনই যখন হ্যাঁ আগে বাড়ছিল, তখন যদি হয়ে যেত যে স্ট্রেট যাইবা পয়েন্টে গিয়া সারিয়া রাইটে 100 মিটার যাইবা, তাইলে তো কোনো প্রবলেমই আসছিল না, এর তো ঘোরাঘুরির দরকার গেছিল। তো এই ধরনের কোয়ান্টিটি, এই ধরনের আরও অনেক কিছু কোয়ান্টিটি আমরা পাই, যেখানে দেখা যাইব যে অবজেক্টটা যখন আমরা মেনশন করবো সেই সঙ্গে সঙ্গে তারা প্রপারলি ডেসক্রাইব করতে গেলে আমরা তার ডাইরেকশনটাও মেনশন করিয়া দেওয়া জরুরি। ঠিক আছে, আরও যেমন ধরো এখন যদি হয় 2 কিলোগ্রাম ম্যাঙ্গো, আমি স্ট্রেট ফরওয়ার্ড তোমার হাতে নিয়ে দেখাইতে পারবো এই যে ম্যাঙ্গো, এবং এটার সঙ্গে ডাইরেকশনের কোনো রিলেশন নেই। অথচ যদি হয় তোমারে যে 2 নিউটন ফোর্স, এবার তুমি হাতের মধ্যে রাখিয়া দেখাইতে পারবে না 2 নিউটন ফোর্স, না এটা পসিবল না। এটা যদি ফোর্স যদি দেখাইতেও হয়, তাইলে আমার কী করতে লাগবো, কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে পাঞ্চ মারতে লাগবো, কোনো একটা ডাইরেকশনে এটা অ্যাপ্লাই করতে লাগবো, তখন আমি কইব এই ফোর্সটা আসছিল 2 নিউটন। এবং আরও যদি বেশি জুড়ে পাঞ্চ করি, তখন আমি হয়তো বা 5 নিউটন বা 10 নিউটন কোনো কিছু একটা হইব। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে ডাইরেকশনের দরকার। সেই সঙ্গে যেমন ধরো এই মার্কারটা আমি জাস্ট রিলিজ করলাম, উইদিন সেকেন্ডস এটা নিচে পড়ে যায়, টাচ করে গিয়ে গ্রাউন্ড, তো এটা নিচে খেনে যার, মাছ তো এর কোনো তো ডাইরেকশন নাই, মাছ তো আমি এখানেও রাখতে পারি, এটা খেনে যায় বিকজ অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি। এর মানে কি, তাই গ্রেভিটিটা যে অ্যাক্ট করে অবজেক্টটা উপরে যায় না, কেন কি গ্রেভিটিটা নিচের দিকে অ্যাক্ট করে।
এই যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটার একটা ডাইরেকশন আছে, এটা তো যেদিক খুশি মুভ করেন না, তো এটার ডাইরেকশন হচ্ছে মানে কি তা ডাউনওয়ার্ড ডাইরেকশন আছে। তো ওইটাই হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ডাইরেকশন। তো কিছু কোয়ান্টিটি জাস্ট তুমি ভ্যালু কইলেও হয় না, ঠিক আছে, আমরা ইন জেনারেল সবসময় মেনশন করার প্রয়োজন পড়ে না, ওদিকে মেনশন করি না, কিন্তু প্রপারলি ডেসক্রাইব করতে গেলে তারে অনেক সময় কনসিডার করা দরকার। তো এই ধরনের কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি আমরা ভালো করিয়া যদি এক্সপ্রেস করতে যাই, তার শুধু ম্যাগনিটিউড ইজ এনাফ টু এক্সপ্রেস দ্যাট কোয়ান্টিটি, এই ধরনের কোয়ান্টিটি আমরা স্কেলার কোয়ান্টিটি। আর অন্যদিকে যেমন আছে, যেমন কিছু কোয়ান্টিটি এক্সপ্রেস করতে গেলে along with its magnitude we also must have to mention its direction. Such kind of quantities are known as vector quantities. ওকে, তাইলে আমরা কইতে পারি যে স্কেলারের ডেফিনেশন আমরা কইমু স্কেলার দ্য কোয়ান্টিটি হুইচ হ্যাভ, এটা কইমু যে কোয়ান্টিটি quantities which have only magnitude and no direction. যে কোয়ান্টিটি এক্সপ্রেস করতে গেলে শুধু ম্যাগনিটিউড ইজ এনাফ টু এক্সপ্রেস ইট, such kind of quantities are known as scalar quantities. এক্সাম্পল, কোন একটা অবজেক্টের মাস, ওকে, এখন ডেন্সিটি, একটা ওয়াটারের ডেন্সিটি বা মাস্টার্ড অয়েলের ডেন্সিটি তো ডেন্সিটি, এর আবার কোনো ডাইরেকশন আসেনি কোন দিকে যাইতো হে আবার, তো ডেন্সিটিও একটা স্কেলার কোয়ান্টিটি। এইবার ডিস্টেন্স মানে কি তা, যেমন ধরো তুমি একটা জায়গা থেকে যাওয়া শুরু করলে, এই পয়েন্ট এ থেকে আমি শুরু করতাম বিতে পৌঁছাইতাম, ওকে, আমি অম্বিকাপট্টি থেকে শুরু করলাম আর তারাপুর পৌঁছাইতাম। এখন আমি তারাপুর পৌঁছানোর লিগে স্ট্রেট ফরওয়ার্ড এদিকেও যাইতে পারি, আমি এদিকে ঘুরিয়া সব দিক ঘুরাইয়া বন্ধবীর বাড়ি ঘুরাইয়া এদিকে গিয়ে পৌঁছাইলাম, আবার এরকমই গিয়ে পৌঁছাইতে পারি, মানে এটা আমার উপরে ডিপেন্ড করে আমি কিভাবে পৌঁছাই। ডিস্টেন্স, ওকে, ইন কেস অফ ডিস্টেন্স বিটুইন পয়েন্টস এ অ্যান্ড বি যে কোনো কিছু হইতে পারে, তার মধ্যে কোনো ফিক্সড ভ্যালু নাই। তো এই হচ্ছে কি ডিস্টেন্সের কোনো ডাইরেকশন নেই, যে কোনো দিক থেকে হইতে পারে, আমি ঘুরিয়ে যাই। তো ডিস্টেন্সটা হইতেছে কোন ধরনের কোয়ান্টিটি, এটা হইতেছে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। সেই সঙ্গে আর হইতে পারে এনার্জি, এইগুলা এক্সাম্পল হইছে স্কেলার কোয়ান্টিটিস। ভেক্টর কোয়ান্টিটিস কারা? কোয়ান্টিটিস হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড direction are called vector quantities. Okay, vector quantities মানে ভেক্টর কোয়ান্টিটির যখন আমরা এক্সপ্রেস করতে যাই, তার কি দ্বারা থাকতে লাগবো, তার ম্যাগনিটিউড তো থাকবোই, জাস্ট লাইক স্কেলার কোয়ান্টিটিস, আর along with these magnitudes they must also have directions. যেমন ধরো এক্সাম্পল, ফোর্স কইলাম, তুমি হাতের আঘাত এক জায়গায় স্থির রাখিয়ে দেখাইতে পারতে না, একটা ডাইরেকশন শো করতে লাগবে, তো ফোর্স। সেই সঙ্গে আরও কি হইব, সবার আগে একটু আগে জাস্ট এক্সাম্পল কইলাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা একটা ডাইরেকশন অ্যাক্ট করে, এটা একটা ডাইরেকশন আছে, ঠিক আছে না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন এটার আমরা কি কইছি দেখো, এটার কইছি ডিস্টেন্স। তো ডিসপ্লেসমেন্ট কি জিনিস, ডিসপ্লেসমেন্ট হইছে এ থাকিয়া বি, এই হচ্ছে পয়েন্ট এ, এটা হচ্ছে পয়েন্ট বি, এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, এ আর বি এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কোন সময় হইব, যখন স্কেল বইয়া তুমি স্ট্রেইট একটা লাইন টানো, তখন এইটুকু এটা ডিসপ্লেসমেন্ট মানে শর্টেস্ট ডিস্টেন্স। আর দুইটা পার্টিকুলার পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, এটারই কই আমরা সবসময় একটা ডিসপ্লেসমেন্ট, মানে এ থেকে বিতে যাওয়ার, এই হচ্ছে এ থেকে বিতে যাওয়ার শর্টকাট রাস্তা, এবং এটার আমরা কই ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট হইল দুইটা পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। আর এটা এ আর বি, এখানটা কী হচ্ছে এটা হচ্ছে ডিস্টেন্স,
ডিস্টেন্সটা কেন কি এটা ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, নট নেসেসারিলি ইট উইল বি দ্য শর্টেস্ট ডিস্টেন্স, বাট ইফ ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স দেন ইট ইজ ডিসপ্লেসমেন্ট। আর ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ডাইরেকশন পার্টিকুলার ওই রাস্তায় ফলো করতে লাগবো। হ্যাঁ যদি ঘুরিয়া যায় অন্য রাস্তা ফলো করিয়া তাহলে এটা শর্টেস্ট ডিস্টেন্স হইতো না, মানে এটা ডিসপ্লেসমেন্ট হইতো না, তখন আমরা এটারে ডিস্টেন্স। ওকে, তো এটাও এক্সাম্পল একটা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, সেই সঙ্গে আরও যত কোয়ান্টিটি আছে, যেমন ধরো সারফেস, আমরা সারফেসেও একটা ভেক্টর কোয়ান্টিটি হিসাবে কনসিডার করি। এবার সারফেস করবে, যেমন এই যে আমার হোয়াইট বোর্ড, এটাও তো একটা প্লেন সারফেস, তো এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। এটার ডাইরেকশন কী দিয়ে লইব? এটার ডাইরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এটা তো প্লেন, আর এই প্লেন যেটা এটার একটা ভেক্টর কোয়ান্টিটি, এটার ডাইরেকশন হচ্ছে এটার উপরে পারপেন্ডিকুলার, যেমন এটা দিয়ে এইভাবে লাইনটা আসছে। ঠিক আছে, তো এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, এটার আমরা এখানটায় নাম দেওয়া দেই প্লেন। Okay, so these are two different kinds of quantities. One is scalar, one is vector. Scalar means quantity having only magnitude, no direction, whereas vectors are such kind of quantities which have both magnitude and direction. Okay, এখন যদি আরও একটু ক্যারেক্টারিস্টিক্স যদি কই, যে ভেক্টরের ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি কইতে পারি যে কোয়ান্টিটি একটা ভেক্টর হওয়ার লাগিয়া, একটা কোয়ান্টিটি ভেক্টর হওয়ার লাগিয়া ফার্স্ট অফ অল এটার কন্ডিশন হইতেছে ইট মাস্ট হ্যাভ ডাইরেকশন, তার কিতা থাকতে লাগবে আরো, ইট মাস্ট হ্যাভ ম্যাগনিটিউড, তারপরে আমরা কইমু থার্ড পয়েন্টে ইট মাস্ট ফলো ভেক্টর এডিশন রুলস। এই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট মাস্ট ফলো ভেক্টর এডিশন রুল। এবার ভেক্টর এডিশন রুলটা কি? আচ্ছা, এখানের মধ্যে কোয়ান্টিটির নোট দিয়ে আমি লিখতে পারি যে ইট হ্যাজ অনলি ম্যাগনিটিউড। ওকে, পয়েন্ট 1। পয়েন্ট 2 তে কইতেছি যে সিম্পল অ্যালজাব্রিক অপারেশনস মানে ওই এডিশন, সাবট্রাকশন এটসেট্রা। Simple algebraic operations are enough to give solutions. Actually এই কথাটার মানে কি দেখো, যেমন ধরো 2 কিলোগ্রাম ম্যাঙ্গো আমি আনলাম, আর আমার ভাইয়ে কিনে এলো হইলো আরও 2 কিলোগ্রাম ম্যাঙ্গো, তো 2 কিলোগ্রাম প্লাস 2 কিলোগ্রাম কয় কিলোগ্রাম হইলো? 4 কিলোগ্রাম। এখানে আমাদের কোনো বেরি করেনি, বা কোন কালারের ম্যাঙ্গো আইলো বা কোন গাছের ম্যাঙ্গো আইলো এটা কি কোনো ধরনের ম্যাটার করে না, মানে 2 + 2 = 4 কিলোগ্রাম ম্যাঙ্গো, দ্যাটস অল। এখানে আর কোনো কোয়েশ্চেনই অ্যারাইজ করে। এইবার এইখানটায় চলো আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। তো যেমন ধরো এখানের মধ্যে আমি কোনো একজন ব্যক্তি মনে করো রিম্পা। ওকে, রিম্পা কিতা করলো, এখান থেকে হাঁটা শুরু করলো এই ডাইরেকশন। ওকে, প্রথমে এর থেকে শুরু করিয়া বিতে আইলো, এখানে হাঁটলো মনে করো 3 কিলোমিটার। ওকে, ঠিক আছে না? হ্যাঁ, এইবার এখান থেকে আবার হাঁটা শুরু করলো, বি থেকে সিতে গেল, কয় কিলোমিটার হাঁটলো? 4 কিলোমিটার। ওকে, এখন তুমি আমার দেখো এইদিকে হাঁটছে, এইদিকে বাড়ছে, কত কিলোমিটার হাঁটলো? টোটাল হাঁটলো, এখানে আমি ভেক্টর নোটেশনটা ইউজ করি, পরে বুঝবাই কি। মনে করো এই জায়গাটা A to B টার আমি ডিনোট করলাম P ভেক্টর দিয়া, আর B to C টার আমি ডিনোট করলাম Q ভেক্টর দিয়া। তো P ভেক্টর প্লাস Q ভেক্টর এখানে আমার কি পাইতেছি? 3 + 4 = 7 কিলোমিটার। ওকে, এখন নেক্সট
সেম ব্যাপারটাই আমি আবার কই দিছি রিম্পা কি করলো এ তাকিয়া বিতে গেল এ তাকিয়া বিতে কত এ তাকিয়া বিতে 3 কিলোমিটার ওকে সরি 3 কিলোমিটার ওকে তারপর আবার রিম্পারে কি করা হইলো কইলো তুমি রিটার্ন ব্যাক করো মানে বি টু সিতে যতটুকু ডিস্টেন্স কভার করছো সেটা আবার রিটার্ন ব্যাক করো এই দিকে উল্টা দিকে রিভার্স করো তো এখন আইলো সে 4 কিলোমিটার ওকে তো তার টোটাল ইনিশিয়াল ফাইনাল এখানে আসলে 7 এখানে ইনিশিয়াল ফাইনালে কতটুকু ডিফারেন্স মানে ডিসপ্লেসমেন্টটা কতটুকু হইলো আমরা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সটা হইতেছে ডিসপ্লেসমেন্ট তো এ আর বি সি এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সটা এখানে কতটুকু এখানটায় আমরা দেখব যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর করলে যেটা আইব রেজাল্ট সেটা হইব -1 কিলোমিটার ঠিক আছে আগে দেখো ওই রিম্পা প্রথমে এ টু বি গেছে 3 কিলোমিটার পরে বি টু সি গেছে 4 কিলোমিটার রেজাল্ট আইছে 7 কিলোমিটার এখানটায় কি হয়েছে এ টু বি গেছে এ টু বি গেছে 3 কিলোমিটার আর রিটার্ন ব্যাক করছে 4 কিলোমিটার কিতা হয়ে গেল ডিফারেন্স তো এই দুইটায় অ্যাডই করছি আমরা পাইছি -1 এখানটায়ও দুইটা অ্যাড করছি আমরা পাইতেছি 7 এখন তুমি কইবা কেমনে পাইলে আচ্ছা এটা তো দেখার পরে দেখার এনিওয়ে এইবার ধরো রিম্পারে কি করা হইলো কইলো তুমি প্রথমে স্ট্রেট ফরওয়ার্ড যাও 3 কিলোমিটার এ টু বি ঠিক আছে এদিকে গেছো 3 কিলোমিটার তারপর হইলো জাস্ট ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে মানে এই ডাইরেকশনে তুমি যাও সি অবধি 4 কিলোমিটার এখন তুমি আমার দেখো যে ইনিশিয়াল ফাইনালের মধ্যে ডিফারেন্স কতটুকু হইলো এই ডিস্টেন্সটা কতটুকু কভার করলো বা তার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে এবং এটা তো আমরা রেজাল্ট খুব ভালো করে জানি কিভাবে জানি এটা কি এটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম তো d স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়ালস টু d স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 25 একটা স্কয়ার রুট করলে আমরা 5 পাই তো এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি 5 তো এখানটায় দেখো এটাও p ভেক্টর এটাও q ভেক্টর p q কিন্তু সব তিনটা কেসে সেম তো এখানটায় আমরা দেখতেছি p ভেক্টর প্লাস q ভেক্টর ইকুয়ালস টু হোয়াট ইকুয়ালস টু 5 কিলোমিটার দেখো এই তিনটা কেসে p রে সবসময় আমরা কনসিডার করছি 3 কিলোমিটার বি টু সি ডিস্টেন্স কনসিডার করছি যেটা কিনা কিউ ভেক্টর আমরা কনসিডার করছি 4 কিলোমিটার কিন্তু ফার্স্ট টাইম অ্যাড করছি রেজাল্ট হচ্ছে 7 কিলোমিটার সেকেন্ড টাইম অ্যাড করছি রেজাল্ট হচ্ছে -1 কিলোমিটার এখানে থার্ড টাইম করছি এখানে আছে 5 কিলোমিটার তো মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ভেক্টর এডিশন ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম নর্মাল অ্যালজেব্রিক এডিশন অর সাবট্রাকশন ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখো অ্যাকচুয়ালি ম্যাটার করে কি জানোনি এই যে এ পি ভেক্টর আর কিউ ভেক্টর তার মধ্যে অ্যাঙ্গেল এটা গেছে এ পি ভেক্টর তারপর এখান থেকে আবার গেছে কিউ ভেক্টর মানে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু দিস ইজ 0 ডিগ্রি আর এখানটায় কি হয়েছে এটার লেগে ম্যাক্স রেজাল্টটা পাইছি আমরা 7 এখানটায় কি হয়েছে প্রথমে গেছে এইদিকে পরে রিটার্ন ওয়ার্ক করছে এইদিকে মানে তার মধ্যে অ্যাঙ্গেলটা কতটুকু 180 ডিগ্রি রেজাল্টটা পাইছি -1 এখানটার মধ্যে এই ডাইরেকশনে গেছে তারপর ভার্টিক্যালি আপওয়ার্ড তো তার মধ্যে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি রেজাল্ট পাইছি আমরা 5 এর মানে if the angle between these two vectors is changed then the resultant also gets changed আর অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবো কার উপরে এটা ডিপেন্ড করবো তার যে দুইটা ডাইরেকশন আমরা কনসিডার করছি তার মধ্যে অ্যাঙ্গেল কতটুকু সেই অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করিয়া আমার রেজাল্টেন্টের ভ্যালু যে কোনো কিছু হইতে পারে এখানে শুধু আমরা কনসিডার করছি 0 90 180 তো 0 থেকে 90 মধ্যে আরও অনেকগুলো ভ্যালু যে কোনো কিছু ভ্যালু হইতে পারে এর মানে কি আমরা অনেক সব ভ্যালু পাইতে পারি it depends on the angle between these two considered directions ঠিক আছে তো এই ধরনের এডিশন রুল তো এটা কিভাবে এডিশন করা হয় বা কিভাবে এটা রেজাল্টেন্ট ফাইন্ড আউট করতে হয় আমরা অবশ্যই পাইবো ধীরে ধীরে এখন চট করে একসঙ্গে যদি কই দিই তো কোনো কিছুই হজম হইতো না ঠিক আছে তো ওইটাই আমরা কইতে পারি যে একটা কোয়ান্টিটি সবসময় যে ম্যাগনিটিউড ডাইরেকশন থাকলেই যে হ্যাঁ ভেক্টর হয়ে যাব এরকমটা না একটা স্কেলার একটা কোয়ান্টিটি স্কেলার হওয়ার লেগে তার ম্যাগনিটিউড শুধু সাফিসিয়েন্ট কিন্তু অন্য একটা কোয়ান্টিটি যেটার ম্যাগনিটিউড আছে ডাইরেকশন আছে বাট স্টিল ইট মে নট বি এ ভেক্টর কোয়ান্টিটি রাদার ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি মানে এই কথাটা একটু ভালো করে শোনো যে একটা কোয়ান্টিটি যদি ভেক্টর কোয়ান্টিটি হওয়ার লাগিয়া তার
ম্যাগনিটিউড তার ডাইরেকশন এই দুইটা কোয়ান্টিটি থাকলেই যে হ্যাভ ভেক্টর হয়ে যাইব এমনটা না। এই দুইটা জিনিস থাকার সঙ্গে সঙ্গে হ্যাভ ভেক্টর এডিশন রুলটাও তার ভ্যালিডেট করতে লাগবে। কথাটা যেন ক্লিয়ারলি মনে থাকে যে তার along with magnitude and direction it must also have to follow vector addition rules. If it doesn't follow vector addition rules, that means this is a scalar quantity though it has directions. Clear কথা?